আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো ইন্টার মিলানের জয়ের নায়ক ইয়ান সোমারকে নিয়ে। ইন্টার মিলানের গোলকিপার ইয়ান সোমার বার্সার বিপক্ষে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে মোট 14টা সেভ করেছেন, যা সত্যিই অভাবনীয় বিষয়। একজন গোলকিপার যদি 14টা সেভ করে তাহলে সেই দল অবশ্যই ভালো করবে, এটা কিন্তু বলাই যায়। ফার্স্ট লেগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইয়ান সোমার কিন্তু ফার্স্ট লেগে 7টা সেভ করেছিলেন, যার 3টাই হচ্ছে ইনসাইড দ্য বক্সের মধ্যে আর একটা কিন্তু তিনি পাঞ্চ করেছিলেন। এই ম্যাচে দারুণ পারফর্ম করার কারণে তিনি কিন্তু রেটিং পেয়েছিলেন 7.7। আমরা যদি সেকেন্ড লেগের দিকে তাকাই তাহলে দেখা যায় এই ম্যাচে ইয়ান সোমার কিন্তু 7টা সেভ করেছিলেন, তার 5টাই হচ্ছে ইনসাইড দ্য বক্সের মধ্যে আর 3টা কিন্তু তিনি পাঞ্চ করেছিলেন। দেখেন এই 7টা সেভ করে তিনি কিন্তু 8.1 রেটিং নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু তিনি নির্বাচিত হয়েছেন বার্সার বিপক্ষে সেকেন্ড লেগে। একজন ফুটবলার যদি ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে মোট 14টা সেভ করে এবং 8টা যদি ইনসাইড দ্য বক্সের মধ্য থেকে সেভ করে তাহলে প্রতিপক্ষের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়, আর সেটাই কিন্তু বার্সার বিপক্ষে ঘটেছে। ইয়ান সোমারের এই সেভটার দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন লামিন ইয়ামাল কিন্তু ডি বক্সের মধ্য থেকে আউটসাইড একটা কার্নার মেরেছিলেন এবং সেখান থেকে কিন্তু ইয়ান সোমার বডিটাকে ওপেন করে দিয়ে যেভাবে সেভটা করলেন সত্যিই প্রশংসনীয়। আমরা যদি আরেকটু পিছনের দিকে তাকাই তাহলে দেখা যায় রাইট উইং থেকে কিন্তু লামিন ইয়ামাল ইতিমধ্যেই ডি বক্সে ঢুকে পড়েছেন এবং তার সামনে কিন্তু একজন ডিফেন্ডার রয়েছে, কিন্তু সেটার কথা চিন্তা ভাবনা না করেই তিনি সেখান থেকেই আউটসাইড একটা কার্লার কিন্তু গোলমুখে মারবেন এবং সেখান থেকে ইয়ান সোমার বডিটাকে ওপেন করে দিয়ে অসাধারণ একটা কিন্তু ফ্লাইং যে সেভ সেটা কিন্তু তিনি করেন। এই ক্লিপটার দিকে একটু লক্ষ্য করুন, দেখুন লামিন ইয়ামাল কিন্তু ইতিমধ্যেই ডি বক্সে ঢুকে পড়েছেন এবং তার সামনে কিন্তু প্রতিপক্ষের 3জন কিন্তু ডিফেন্ডার রয়েছে। তবে লামিন ইয়ামাল যে পজিশনে রয়েছে ওই পজিশন থেকে কিন্তু কিক নেওয়ার কোনো সম্ভাবনাই নাই, কিন্তু লামিন ইয়ামাল আলতো সোয়াইড গোলকিপার ইয়ান সোমারকে কিন্তু পরীক্ষায় ফেলেছিলেন। এ যাত্রায় কিন্তু ইন্টার মিলানকে বাঁচান ইয়ান সোমার। আমরা যদি ক্লিপটি দেখি তাহলে কিন্তু ক্লিয়ারলিভাবে বুঝতে পারবো একজন গোলকিপার যদি এরকম পারফর্ম করে তাহলে সেই দল অবশ্যই ভালো করবে, এটা কিন্তু বলাই যায়। ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে ইয়ান সোমার তিনি কিন্তু 14টা সেভ করেন আর 14টা সেভের মধ্যে 8টাই ছিল ইনসাইড দ্য বক্সের মধ্যে। মূলত ইয়ান সোমারের কারণেই ইন্টার মিলান কিন্তু 2024-25 মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠল। ইয়ান সোমার যেভাবে গোল সেভ করে ইন্টার মিলানকে সহায়তা করেছে ঠিক একইভাবে ভুল করে বার্সার ডিফেন্ডাররা কিন্তু ইন্টার মিলানকে সহায়তা করেছে। আমরা যদি ফার্স্ট গোলের দিকে তাকাই তাহলে দেখা যায় লাউতারো মার্টিনেজ যে গোলটি করলেন সেই গোলটির অবদান কিন্তু বার্সার ডিফেন্ডারের রয়েছে। অপরদিকে একদম ম্যাচের 93তম মিনিটে গিয়ে ইয়াসেরবি যে গোলটি করলো সেখানেও কিন্তু বার্সার ডিফেন্ডার ভুল করেছে এবং ফ্রাত্তাসি যে গোলটা করলো 99তম মিনিটে সেখানেও কিন্তু বার্সার ডিফেন্ডাররা ভুল করেছে। মূলত এসবের কারণেই বার্সা কিন্তু এই ম্যাচ থেকে ছিটকে গেছে এবং উয়েফা চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল থেকেই কিন্তু তাদের যাত্রাটা শেষ হয়ে গেছে। এই ম্যাচ নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর এই টাইপের আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।